এই জন্য সবাই আওয়াজ করে বলতে হবে মুমিনের গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুমিনের গুণ 5টা। এই 5টা গুণ যেই সকল মানুষের মধ্যে থাকবে, মহান মালিক আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে প্রকৃতপক্ষে মুমিন ঘোষণা করেছেন। আর প্রকৃতপক্ষে মুমিন যারা, তারাই কেবল জান্নাতে যাবে বলেছে আমার পয়গম্বর। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, মুমিনের গুণ হবে 5টা। এই 5টা গুণ যেই সকল মানুষের মধ্যে থাকবে তারা হবে প্রকৃতপক্ষে মুমিন। এক এক করে আপনাদেরকে 5টা গুণের কথা বলবো। ধৈর্য সহকারে বসেন, গভীর মনোযোগ লাগাইয়া বসেন। যার যতটুকুন মনোযোগ থাকবে আমার মহান মালিক আল্লাহ তার জন্যে তত ফায়দা দান করবে। সুবহানাল্লাহ। দেখবেন ও ভাই, এলাকার মধ্যে আমাদের গ্রামে কোনো টিউবওয়েল থেকে যদি পানি আনতে যায়, আর ওই পানিটা যদি আনার জন্য আমি যাই, একটা কলসি একটা জগ দিয়া টিউবওয়েলের মুখের বরাবর রাখলে আর টিউবওয়েলের ডান্ডি দিয়া চাপ দিলে ওই পানিগুলা কলসির ভিতরে যায়। তেমন ভাবে আমরা যদি এই মাহফিলে বসে যাই, আপনার জবান আমার জবান এক হয়ে যাবে। আমি আপনি যখন কথাগুলা সুন্দর করে বুঝবো, আমার মহান মালিক আল্লাহ ওই কথাগুলা আপনার আমার ভিতরে ঢোকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার আল্লাহ ডাইকা ডাইকা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হবে, মুমিন যখন আল্লাহ নামের তাসবিহটা যখন শুনবে, আল্লাহ নামের তাসবিহ যখন মুমিন পড়বে, মুমিনের কলবের ভিতরে জালজালা পয়দা হয়ে যাবে, ভূমিকম্প পয়দা হয়ে যাবে। ও আমার বাবা ভাই, এই মাহফিলে বৈশা বৈশা তুমি আমি যখন আল্লাহর নামটা শুনবো রে ভাই, তোমার আমার দিলে মজা লাগবে, তোমার আমার দিলে যন্ত্রণা শুরু হয়ে যাবে, তোমার আমার দিলের মধ্যে ভালো লাগবে। যদি তোমার আমার দিলের মধ্যে ভালো লাগে তাহলে মনে করবা মুমিনের 1 নাম্বার গুণ তোমার আমার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। সবাই বলেন, আল্লাহর নাম শুনলে অন্তরে ভালো লাগেনি? আরো জোরে কর। আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে জালজালা পয়দা হয়ে যাবে, কলবের ভিতরে জ্বালা যন্ত্রণা পয়দা হয়ে যাবে। আবার দেখবেন কিছু মানুষ আল্লাহর নাম শুনলে তাদের বড় খারাপ লাগে, তাদের ভালো লাগে না, আল্লাহর নাম তারা শুনতে চায় না। এই জন্য যারা আল্লাহর নাম শোনে তারা হবে প্রকৃত পক্ষে মুমিন। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ মুমিনের 2 নম্বর গুণ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ওই সমস্ত মানুষ হবে মুমিন যেই মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, শোনার পরে যাদের দিলে ভালোবাসা জাগবে, যাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে দিলের মধ্যে মজা লাগবে, আমার আল্লাহ বলেন তাদের ঈমান বাড়িয়া যাবে, তাদের ঈমান বাড়িয়া যাবে। ঈমান বাড়বে কেমনে? আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো, শুনলে যদি আমার দিলে মজা লাগে, আমার দিলে যদি শান্তি পায়, তাহলে মনে করবেন আপনার আমার ঈমান বাড়িয়া যাইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আপনার আমার দিলে মজা লাগে। এই জন্য কারি সাহেবগণ পড়েন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন
দেখবেন আমরা যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব ঘুম থেকে ওইটা বাঙ্গা একটা গলা লইয়া যখন ফজরের নামাজের সময় পড়ে, দেখবেন ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আপনার আমার দিলে বড় মজা লাগে, ঠিক কি ঠিক না? এই জন্য যেই সকল মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চায় না রে ভাই, যেই সকল মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তার মজা লাগে না, তার ভালো লাগে না, মনে করবেন ওই মানুষটা প্রকৃত পক্ষে মুমিন না। আমি আপনি এই জায়গাতে বসছি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, শোনার পরে যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে মজা লাগে, তাহলে আপনি মনে করবেন আপনার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি প্রকৃত পক্ষে মুমিন হইতে চাও, এই কোরআনের মাহফিলে বসে যাও। এই কোরআনের মাহফিলে বসলে পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। ও আমার ভাই, শুধু মুসলমানদের ঈমান কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে বাড়ে এমনটা নয়। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা বেঈমানরা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হইছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে ওই মক্কার জমিনে, এমন সময় ওই মক্কার বেঈমানরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, শুইনা শুইনা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইত। কোরআনুল কারীমের তেলাওয়াত বেঈমানরা পর্যন্ত পয়রা, কোরআনুল কারীমের বেঈমানরা পর্যন্ত শুইনা কোরআনুল কারীমের বরকতে তারা কালিমা পয়রা মুসলমান হইছে। সুবহানাল্লাহ, বেঈমানরা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হইছে। আবু জাহেল যখন দেখে ওই মক্কা নগরীতে আপনার আমার নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা বেঈমানরা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতেছে, এমন সময় আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল। আবু জাহেলের মাথার মধ্যে টেনশন শুরু হয়ে গেল। আবু জাহেল সকল মক্কা নগরীদেরকে ডাইকা ডাইকা বলে, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না। কারণ আবু জাহেলের উদ্দেশ্য হইল মানুষগুলা যদি মুহাম্মদের কাছে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। আবু জাহেলের ধর্ম চাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা তারা ঈমান আইনা মুসলমান হয়ে যাবে। আবু জাহেল সকল মক্কা নগরের লোকদেরকে এই ঘোষণাটা কইরা দিলেন। এই দিক দিয়ে দেখা যায় রাত্রটা যখন গভীর হয়ে যায়, আমার আপনার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে রে ভাই, আবু জাহেল নিজেই রাতের বেলা লুকাইয়া লুকাইয়া আপনার আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চলে যায়। সুবহানাল্লাহ, আবু জাহেল নিজেই চলে যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্যে। ও ভাই, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে শুধু ঈমানদারের ভিতরে মজা লাগে না, বেঈমানরাও মজা পায়। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল যখন এই কথাটা বললেন, বলার পরে আবু জাহেল যখন নিজে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গেলেন, এমন সময় উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরা তারা আবু জাহেলকে বললেন, ও আবু জাহেল, তুমি তো নিজে নিষেধ করলা কোরআনুল কারীমের তেলাওয়াত না শোনার জন্যে, হ্যাঁ মুহাম্মদের কাছে না যাওয়ার জন্যে, এখন তুমি নিজেই মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য চইলা গেলা, ব্যাপারটা কি? কারণ আছে কিনা নাই? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দেন, কোন আমিন। এমন সময় আবু জাহেল তার সাথীদেরকে ডাইকা ডাইকা বলে, ও আমার সাথীরা, তোমরা তো জানো না আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে রাত্র গভীরে, আমি আমার ভাতিজার কাছে চলে যাই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। কারণ আমার ভাতিজা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমি মুহাম্মদ ঘরে বসে থাকতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার জবানে
কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমি আবু জাহেলের চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আপনি আমি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনি, কোরআনের মাহফিলে না বসি, মনে করবেন আপনার আমার ঈমান কমিয়া যাইতেছে, শয়তানের ধোঁকায় পইরা গেছি। এই জন্যে বাবা ভাই, এই সব কোরআনের মাহফিলে আপনার আমার বসার দরকার আছে কিনা? না, আর জোরে কল আছে রে ভাই, আছে। ভালো করে শুনেন, আবু জাহেল যখন এই কথাটা বললেন, বলার পরে আবু জাহেল আবার গ্রামে চড়াইয়া দিলেন, মুহাম্মদ নবী পাগল, সে হইল জাদুঘর, তার কাছে তোমরা কেউ যাইবা না। ওই মুহাম্মদ নবী কাছে যখন মানুষ যায়, মুহাম্মদ মানুষদেরকে জাদু কইরা কইরা তার ধর্ম গ্রহণ করায়, কালিমা পড়াইয়া মুসলমান বানায়। সবাই জোরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন ওই মক্কা নগরীতে বললেন মুহাম্মদ নবী পাগল, এই কথা বলার পরে এলাকার মানুষ আমাদের নবীকে দেখার জন্য গেলেন। পাগল দেখবে, দেখবেন আমাদের এলাকাতে কোনো পাগল আসলে মানুষ দেখার জন্য যায়, ঠিক কি ঠিক না? পাগল আইলে যায় না মানুষ দেখার জন্য? মানুষ দেখার জন্য যায়। দেখবেন ফুলাফান সবার আগে যায়, যায় কি যায় না? কুচি কুচি বাচ্চারা সবার আগে যায়। এই জন্য আবু জাহেলের ছেলে যখন শুনলেন মুহাম্মদ নামে একজন লোক আছে পাগল ওই মক্কা নগরীতে, আবু জাহেলের ছেলে আমাদের নবীজিকে দেখার জন্য যায়। আবু জাহেলের ছেলে আমার নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে রে ভাই, আবু জাহেলের ছেলে আমার নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুইনা আবু জাহেলের ছেলে মনে মনে নিয়ত করলো, এই মানুষটা তো পাগল হইতে পারে না, কারণ মানুষটা এত সুন্দর কইরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সামনের কথা পিছনের কথা একদম মিল আছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আবু জাহেলের ছেলে মনে মনে চিন্তা করলো, এই মানুষটা পাগল হইতে পারে না, আমার বাবা মিথ্যা কথা বলেছে। দেখবেন পাগলের সামনের কথা আর পিছনের কথা মিল নাই, ঠিক কি ঠিক না? পাগল বৈশা বলে একটা, আবার দাঁড়াইয়া বলে আরেকটা, পাগল হাইটা বলে আরেক কথা। ওই আবু জাহেলের ছেলে বলে, মানুষটা এত সুন্দর কইরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই মানুষটা পাগল হইতে পারে না, এই মানুষটা পাগল হইতে পারে না। আরে কোরআনের কত মুজিজা, কোরআনের কত দাম। আবু জাহেলের ছেলে দৌড়াইয়া বাবার কাছে গেল, গিয়া বাবাকে ডাইকা ডাইকা বলে, বাবা গো, এই মানুষটা এত সুন্দর কইরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই মানুষটা তো পাগল হইতে পারে না, আমি বিশ্বাস করি এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। আবু জাহেলের ছেলে আবু জাহেলকে বলে, বাবা আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কথা বলার পরে আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এলাকার নেতা বলছে তার কাছে যাও না। এখন নেতার ছেলে যদি যায় আর বলে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, নেতার মাথা গরম, কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের ছেলে আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল। আবু জাহেল বলল, না তুমি কালিমা পয়রা মুসলমান হইতে পারবা না। আবু জাহেলের ছেলে বলে, না আমি কালিমা পয়রা মুসলমান হব। এরকম ভাবে তর্ক বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে আবু জাহেল বললেন, তুমি যখন মানবা না তাহলে যাও, তোমাকে আমি অনুমতি দিয়া দিলাম, তুমি কালিমা পয়রা মুসলমান হইবা, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা কথা, তুমি মুহাম্মদ নবীকে একটু পরীক্ষা করে দেখবা। কন্যা নাউজুবিল্লাহ। কি পরীক্ষা করছে আপনারা শুনতে চান তো? ইনশাল্লাহ সবাই চান। আপনারা খারাপ লাগতেছে? এই ঠান্ডাটা বেশি হইলেও যত কষ্ট তত নেক বেশি, কথা কোন ঠিক কিনা? এই ঠান্ডার মধ্যে আমরা বসতে পারি না, মইরা গেলে কই যাইবা? মইরা গেলে যাইবা ক? অনেক মানুষ আছে ওইটা চইলা যাইতেছে এমন একটা ভাব, ও ভাই শয়তান ধোঁকা দিয়া দিয়া আমরা বাইরে নিতেছে। যতক্ষণ উম্মতি মুহাম্মদ এই বাগানে বসে থাকে আল্লাহ তাদের গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে কর। কারণ শয়তান তো চায় না আমরা গুনাহ মাফ কইরা বাড়িতে যাই, কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের ছেলে যখন বললেন আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, আবু জাহেল বললেন, মুহাম্মদ নবীকে তুমি একটা পরীক্ষা করবা। কোন পরীক্ষা? ওই যে সাগরের ওই পারে দরিয়া দেখা যায়, সাগরের ওই পারে অনেকগুলা পাথর, একটা পাথরকে বলবা
তোমার কাছে হাজির করার জন্য। যদি পাথরটা তোমার কাছে হাজির করতে পারে তাহলে তুমি মনে করবা মুহাম্মদ নবী সত্য নবী। আর যদি পাথর হাজির করতে না পারে তাহলে তুমি মনে করবা মুহাম্মদ নবী বন্ড নবী। এই কথা যখন বলে দিলেন, আবু জাহেলের ছেলে আপনার আমার নবীর কাছে যাইয়া ডাইকা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কালিমা পয়রা মুসলমান হইতে চাই। আমার একটা শর্ত আপনার কাছে, আপনি যদি আমার এই শর্তটা মানেন আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে আপনার আমার নবী আবু জাহেলের ছেলেকে ডাইকা ডাইকা বলে, তোমার কি শর্ত আমার কাছে তুমি বলো। এই কথা বলার পর আবু জাহেলের ছেলে বলে, ওই যে দরিয়া দেখা যায়, ওই দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলা পাথর দেখা যায়, ওখান থেকে একটা পাথর যদি আইনা আপনি আমার সামনে হাজির করাইতে পারেন আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কত মুজিজা, কোরআনের কত দাম। এই কথা বলার পরে আপনার আমার নবী দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত করে আর বলে, ওগো আমার আল্লাহ, আবু জাহেলের ছেলে আমার কাছে আসছে, ওই যে দরিয়া দেখা যায়, ওই দরিয়ার ওই প্রান্তে অনেকগুলা পাথর দেখা যায়, একটা পাথরকে আইনা আমি আবু জাহেলের ছেলের সামনে আমি হাজির করতে পারলে সে আমাকে সত্য নবী মানবে, কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। ওগো আমার আল্লাহ, আর যদি আমি পাথরকে আনতে না পারি আমি বন্ড নবী, আমি মিথ্যা নবী প্রমাণ হয়ে যাব। এই কথা বলিয়া আপনার আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া কাল দেয়। আমার নবী কায়দা কায়দা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমাকে তুমি আবু জাহেলের ছেলের কাছে আমাকে তুমি বেইজ্জতি করিও না। এই কথা বলিয়া আপনার আমার নবী কান্দে। আপনার আমার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আমার নবী যখন কাঁদতে শুরু করলেন আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যাও, সবাই একটু মহব্বতে জিকির করে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের ছেলে যখন এই কথা বললেন নবীজি হাত উঠাইয়া কান্দে আর বলে, ওগো আমার আল্লাহ, আমার তো কোনো শক্তি নাই, আমার তো কোনো তৌফিক নাই, আবু জাহেলের ছেলের সামনে আমি পাথরকে হাজির করব। বাবারে বন্ধুরে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, যারে জিবরাইল যা, আমার বন্ধুকে গিয়ে বলো ওই যে নদীর ওই প্রান্তে পাথর দেখা যা, ওই পাথরকে আমার নবীর দায়িত্ব হইল ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হইল ওই পাথরকে আমার নবীর সামনে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আপনার আমার নবী পাথরকে হাজারা বলে ডাক দিলেন। আমার নবী যখন পাথরকে ডাক দিল, পাথর হইয়া নবীকে চিনল, তুমি আমি চিনলাম না রে বাবা। ওরে আমার মুরব্বী বাবা, লৌজুয়াল ভাই, দিলটা নরম কইরা একটু বসলা। আমার নবী যখন হাজার মহিলা পাথরকে ডাক মারলেন, ওই পাথরটা ও ভাই নদীর ওই পার থেকে আমার নবীর কাছে আসতে শুরু করলেন। কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
ওরে আমার বাবা ভাই, পাথরের অভ্যাস হইল নদীর তল দিয়া চলা, কিন্তু আল্লাহর কুদরত ওই পাথরটা নদীর উপর দিয়া বাইসা বাইসা আপনার আমার নবীর কাছে আসতে শুরু করলো। আর পাথরের জবানে আহলান সাহলান মারহাবা দিয়া দিয়া আসতেছে, আর পাথর পড়তে শুরু করলো। সবাই আমার সাথে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই পাথরটা নদীর উপর নিয়া বাইসা বাইসা কালিমা পয়রা পয়রা আপনার আমার নবীর সামনে চলে আসলো। আইসা আপনার আমার নবীকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আপনার নবুয়তের সাক্ষীটা আমি আবু জাহেলের ছেলের সামনে আমি নিজেই দিতে চাই। এই কথা বলার পরে আমার নবী বললেন, তুমি বলো। এমন করে পাথর ডাইকা বলে, ওরে আবু জাহেলের ছেলে, আমি পাথর সাক্ষী দিয়ে দিলাম ইনি হইলেন সত্য নবী, আল্লাহর পয়গম্বর। এরে পাথর, তুমি চিনতে ভুল করিও না, তোমার বাবাই নবীকে চিনি নাই, তুমি চিনতে ভুল করিও না। আমি পাথর সাক্ষী দিয়ে দিলাম ইনি হইলেন আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আবু জাহেলের ছেলে আপনার আমার নবীর কদমে লুটাইয়া পয়রা কান্দে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এমনি করে আবু জাহেলের ছেলে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ওই সময়, যেই সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি, এমন সময় আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য নবী। আমি যখন আমার বাবার কাছে বললাম আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, এমন সময় আমার বাবা আমাকে বললেন আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলিয়া বলিয়া আবু জাহেলের ছেলে কাঁদতে শুরু করলো। রে বাবা, এমন ভাবে কাঁদলো, ও আমার বাবা ভাই, সাথে সাথে আপনার আমার নবী আবু জাহেলের ছেলেকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন বেঈমান হইয়া আবু জাহেলের ছেলে আমার নবীকে চিনল। এমনি করে আবু জাহেলের ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন বলল আপনি পাগল, আমি ওই পাগল দেখার জন্য আপনার কাছে আমি গিয়েছি। আমি গিয়ে দেখি এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত আমি সইনা আর সহ্য করতে পারি নাই। আমি নিয়ত করেছি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে নবীজি যখন কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন, বানায়া দেওয়ার পরে আবু জাহেলের ছেলের নাম দিলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই নুরুল কোরআন মাদ্রাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কি হয় না? আর জোরে বলেন। ও বাবা ভাই, দেখবেন রাত্রটা যখন গভীর হয়ে যায়, নাবালক ছেলেরা এই শীতের মধ্যে ওইটা আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, ওইটা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবা আর বলবা, এত রাত্রে গভীরে ওইটা তোমরা কেন কোরআনের তেলাওয়াত করো? তারা বলে, আমাদের কাছে এমন মজা লাগে, এমন
এমন ভালো লাগে, এই জন্যে আমরা পড়তেছি। এই জন্যে এই ঘটনা বলার উদ্দেশ্য হইল কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে বেঈমানরা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এই জন্য মুমিনের 2 নম্বর গুণ হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়িয়া যাবে, তাদের ঈমান বাড়বে, তাদের দিলে মজা লাগবে, তাদের দিলে ভালোবাসা জাগবে। এই হইল মুমিনের 2 নম্বর গুণ। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন। এখন আছেন মুমিনের 3 নম্বর গুণটা লয়া যাও। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে মুমিন যখন বিপদে পড়বে, মুমিন যখন মুসিবতে পড়বে, মুমিন যখন সমস্যায় পড়বে, সব সময় ওই মুমিনগুলা একমাত্র ভরসা করবে আমার আল্লাহর উপরে। ঠিক কি ঠিক না? মুমিন ভরসা করবে কার উপরে? আরো জোরে বলে। কিছু মানুষ দেখবেন ভরসা আল্লাহর উপরে না কইরা জট্টাফের উপরে ভরসা, ও ভাই মাজারের উপর ভরসা, ল্যাংটা বাবার উপরে ভরসা। এমন কিছু মানুষ আছে কিনা নাই? আরো জোরে ক। মুমিন সব সময় সর্বহালতে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভালো মন্দ যত কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কোন ঠিক কিনা? আমরা তো বলি আমার ছেলে বিদেশ না থাকলে আমি না খাইয়া মরতাম, ব্যবসা না থাকলে আমি না খাইয়া মরতাম, আমি যদি কাজকর্ম না করতাম আমি না খাইয়া মরতাম। আল্লাহ বলে না, তোমার সব কিছুর মালিক আমি, তুমি সব সময় ভরসা করবা একমাত্র আমি আল্লাহ তাআলার উপরে। কথা কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুমিনের 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় সর্বহালতে ভরসা করবে কার উপরে? আর জোরে কোন। এখন আছেন মুমিনের 4 নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন সালাত কায়েম করবে, মুমিন নামাজ পড়বে। যেই মানুষটা নামাজ পড়ে সেই মানুষটা হবে প্রকৃতপক্ষে মুমিন। আর যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা আল্লাহর গোলামি করে না, ওই মানুষটা প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। ঠিক কি ঠিক না? কিছু কিছু মানুষ দেখবেন গ্রামের ভিতরে এলাকাতে নামাজের সাথে খবর নাই, রোজার সাথে খবর নাই, নিজেরে বড় ইমানদার দাবি করে, নিজেরে বড় মুমিন দাবি করে। আল্লাহ বলেন না, যেই সকল মানুষ নামাজ পড়ে না ওই সকল মানুষ মুমিন হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও ভাই, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, যখন মুয়াজ্জিন বলতে থাকবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আপনারে আমারে ডাকবে, যেই মানুষটা হয়ে যাবে মুমিন ওই মানুষটা আর ঘরে ঘরে বসে থাকবে না। আল্লাহর ইবাদত যখন তার সামনে হাজির হয়ে যাবে ওই মানুষটা আর ঘরে বসে থাকতে পারবে না। যেই সকল মানুষগুলা এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য এই কোরআনের মাহফিলে আসলো না, ওই সকল মানুষ প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। ওই সকল মানুষ মুমিন হইতে পারে না। ও আমার বাবা ভাই, মুমিন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। মুমিন যখন তার ক্ষেত খামারে কাজে লাগা থাকবে, মুমিন যখন তার কৃষি কাজ করবে, মুমিন যখন ব্যবসা করবে, আল্লাহর গোলামি করার জন্য যায়। আর কিছু মানুষ যায় না। ও আমার বাবা ভাই, আমার এলাকার অন্য মানুষগুলা যদি পারে আমি কেন পারবো না? আমার সাথের ভাই যদি পারে আমি কেন পারবো না? আমার বাবা যদি পারে আমি কেন পারবো না? ও যুবক ভাই, আমার এলাকার যুবক যদি আল্লাহরে ডাকে নামাজ পড়ে আমি কেন পারবো না? কত মানুষ রিক্সা চালায়, কত মানুষ কৃষি কাজ করে, কত মানুষ ব্যবসা করে, আবার 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ে। এমন মানুষ আপনার আমার সমাজে আছে কিনা না? আর দূরে বলেন আছে কিনা না? এলাকার মধ্যে এমন মানুষ আছে, ও ভাই খেতে কামারে কাজ করে, আপনাদের বাজারে ব্যবসা করে, গাড়ি চালায়, সেনজি চালায়, আবার 5 ওয়াক্তের নামাজও পড়ে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কি ঠিক না? ওই সকল মানুষ কি মানুষ? আমরা কি মানুষ না? কিছু মানুষ হইল নামগত মানুষ, আর কিছু মানুষ হইল গুণগত মানুষ। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
এই জন্যে মুমিনের 4 নাম্বার গুণ কি হবে? মুমিনের 4 নাম্বার গুণ হবে মুমিন আল্লাহর ইবাদত করবে, তার মানে মুমিন নামাজ কায়েম করবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আমরা প্রকৃতপক্ষে মুমিন হইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? দেখবেন এই শীতের রজনীতে যখন রাত্রটা গভীর হয়, যখন ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান মারিয়া দেয়, কিছু মানুষ ঠান্ডা পানি দ্বারা এই শীতের মধ্যে ওযুটা বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর সাথে কথা বলে। কথা কোন ঠিক কিনা? যখন কথা বলে আমার আল্লাহ জবাব দেয়। বান্দা যখন বলে আলহামদু আলহামদু, এমন সময় আমার আল্লাহ বলে মানিল হামদু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি কার শুকরিয়া আদায় করো। বান্দা যখন বলে আলহামদু, বান্দা যখন বলে সকল প্রশংসা আমার আল্লাহ বলে বান্দারে সকল প্রশংসা কার জন্যে? বান্দা যখন বলে লিল্লাহ, আমার আল্লাহ বলে মানিল্লাহ, বান্দারে আল্লাহকে। এমন সময় বান্দা যখন বলে রব্বিল আলামিন, যিনি আমার প্রতিপালক তিনি হইলেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এমন সময় ডাইকা বলে মানির রব, বান্দারে তোর রবকে। দেখবেন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক তিনি হইলেন আমার রব, তিনি হইলেন আমার আল্লাহ। এই কথা যখন বলে আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দারে এতক্ষণ যত কিছু করলি, এতক্ষণ যত কিছু বললি, সব তো আমি আল্লাহর গুণ বর্ণনা করলি। বান্দারে আমি আল্লাহর গুণ বর্ণনা করলি, বান্দা তুই তোর জন্যে কিছু চা রে বান্দা, তুই তোর জন্যে কিছু চা। এমন সময় বান্দা ডাইকা ডাইকা বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিমের পথে চালাও। এমন সময় আমার আল্লাহ বলে বান্দারে সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? বান্দা যখন বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের জন্য তুমি পুরস্কারের ঘোষণা করেছো, আল্লাহ গো ওই তাদের পথে আমারে তুমি চালাও। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে কোন পুরস্কার? এমন সময় বান্দা বলে উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর কাছে ওই বান্দা বলে আল্লাহ যেই 4 ব্যক্তির জন্য তুমি পুরস্কারের ঘোষণা করেছো, ওই 4 ব্যক্তির রাস্তায় তুমি আমারে চালাও। এমন সময় আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দারে যা যা যা, এতক্ষণ তুই আমি আল্লাহর গুণ বর্ণনা করলে, বান্দা যা রে যা, আমি মহান মালিক আল্লাহ তোর জীবনের সকল জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। খালে কমা লেকো আল্লাহ পাকো পরুয়ার, খালে কমা লেকো আল্লাহ পাকো পরুয়ার, ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার, ক্ষমা করে দেও গো আল্লাহ আমরা গুনাহগার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই মহাব্বত একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই একসাথে হয় না? একসাথে একসাথে হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে জপ ও হে মুমিন আল্লাহ
পাকের জাতি নাম আল্লাহ 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 আল্লাহ। একসাথে মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা ভাই